নমস্কার, ফিরে আসছি অ্যাস্ট্রোলজি ক্লাস ইন বেঙ্গলি সিরিজের হাউ টু মেক এ প্রেডিকশন এর দ্বিতীয় ক্লাসে। এর আগের ক্লাসে আমরা দেখেছি যে প্রতিটি রাশির একটি করে নাম আছে, যে নামগুলির সঙ্গে রাশিগুলির চরিত্রের বেশ খানিকটা মিল আছে। এই ছাড়াও রাশিগুলিকে অগ্নি, পৃথ্বী, বায়ু, জল এই চারটি তত্ত্বে ভাগ করা হয়েছে। তাছাড়া চর, স্থির, দত্তক। অগ্নি, পৃথ্বী, বায়ু, জল হচ্ছে পদার্থ সত্তা প্রতিটি রাশির, এবং চর, স্থির, দত্তক এতে প্রতিটি রাশির যে শক্তির প্রকাশ, প্রতিটি রাশিতে শক্তি যেভাবে প্রকাশ পেয়েছে সেটিকে দেখানো হয়েছে। অর্থাৎ প্রতিটি তিনটি চর, স্থির, দত্তক রাশি এবং চারটি অগ্নি, পৃথ্বী, বায়ু, জল এই কম্বিনেশনে 12টি রাশিকে ভাগ করা হয়েছে। যেমন মেষ রাশি হলো চর অগ্নি, আবার সিংহ রাশি হলো স্থির অগ্নি, আবার ধনু রাশি হলো দত্তক অগ্নি। একইভাবে জলরাশিগুলিকে যদি আমরা দেখি, কর্কট রাশি হলো চর জল, বৃশ্চিক রাশি হলো স্থির জল এবং মীন রাশি হলো দত্তক জল। ফলে জলরাশি তিনটির মধ্যেও শক্তির যে প্রকাশ, তাদের যে ব্যক্তিত্বের প্রকাশ, তার মধ্যে কিন্তু ডিফারেন্স থাকবে। কর্কটের জল এবং চর, তার সঙ্গে কর্কট অর্থাৎ কাঁকড়ার যে কর্কটের কিছু নিজস্ব বৈশিষ্ট্য, বৃশ্চিকের মধ্যে ঘুরিয়ে আঘাত করার যে বৈশিষ্ট্য এবং মীনের মধ্যে যে সারল্য, এই ব্যাপারগুলি কিন্তু থাকবে। মেষ, সিংহ এবং ধনু তিনটি রাশি অগ্নিরাশি, কিন্তু মেষ রাশির যে ক্রোধ বা মেষ রাশির যে তেজ, তা কখনো বাড়বে কখনো কমবে। সিংহের তেজ, সিংহের রাগ এগুলো কিন্তু স্থির, কন্টিনিউয়াস। তার সঙ্গে ভাবের যে অধিপতি মঙ্গল, এর কিন্তু নিজস্ব কোনো ব্যক্তিগত তেজ নেই। কিন্তু অপর একটি অগ্নিরাশি যেটি হলো সিংহ, সেটির অধিপতি কিন্তু রবি, এর নিজস্ব অতিরিক্ত তেজ আছে। সমস্ত গ্রহগণকে, সমস্ত জগতের সৃষ্টির কারক হলো রবি। ফলে মেষের তেজ আর রবির তেজ এই দুটোর মধ্যে তফাৎ থাকবে। মেষের ব্যক্তিত্ব এবং সিংহের ব্যক্তিত্ব এই দুটোর মধ্যে কিন্তু অবশ্যই তফাৎ থাকবে। আবার ধনুর যে অগ্নি, এটি হলো দত্তক অগ্নি। সিংহ এবং মেষের থেকে এই ধনুরাশির লোকেদের মধ্যে সাহস, তেজ, ক্রোধ এর মধ্যে বিচক্ষণতা বাড়তি আসবে। কারণ হলো গিয়ে এই ক্ষেত্রটি হলো বৃহস্পতির ক্ষেত্র। মঙ্গল ক্ষত্রিয়, রবি সরাসরি ক্ষত্রিয় না হলেও তেজের কারক। মঙ্গল যোদ্ধা, রবি প্রশাসক, বৃহস্পতি কিন্তু শিক্ষক বা গুরু। ফলে সিংহের বিচক্ষণতা এবং মেষের বিচক্ষণতার থেকে ধনুর বিচক্ষণতা কিন্তু অনেকটা বেশি হবে। তো মেষের ক্রোধ যেমন হঠাৎ করে বাড়বে, হঠাৎ করে কমবে, মেষের তেজও যেমন হঠাৎ করে বাড়বে, হঠাৎ করে কমবে। সিংহের ক্ষেত্রে তেজ, ক্রোধ দুটোই স্থির, কন্টিনিউয়াস। ধনুর ক্ষেত্রে কিন্তু হঠাৎ বৃদ্ধি বা হঠাৎ কম নয়। ধনুর ক্ষেত্রে একটা মধ্যপন্থা অবলম্বনকারী। যাদের প্রতি রাগ রয়েছে তাদের প্রতি দীর্ঘ সময় ধরে রাগ থাকবে, কিন্তু সেই রাগ যে কমবেই না তা কিন্তু নয়। তেজ যে রয়েছে, তেজের মধ্যেও প্রয়োজনে ধনু নিজেকে অ্যাডজাস্ট করে নিতে পারে। এইগুলি হলো সাধারণভাবে রাশি বিচারের সূত্রাবলী। আমরা আজকে যে দুটি রাশি নিয়ে আলোচনা করব তারা হলো মিথুন এবং কর্কট। মিথুন রাশিতে আমরা দেখতে পাচ্ছি, মিথুন রাশি হলো দ্বিপদ রাশি, অর্থাৎ মিথুন রাশি মানুষ দ্বারা ইন্ডিকেটেড। মিথুন রাশির চিহ্ন হলো দুটি পুরুষ, একটি পুরুষ এবং একটি স্ত্রী। এটি হলো বায়ুতত্ত্বের রাশি, দত্তক রাশি, পুরুষ রাশি এবং এর কারক গ্রহ হলো বুধ। মিথুন রাশিতে একটি পুরুষ এবং একটি স্ত্রী এরা রয়েছে। অর্থাৎ এই যে মিথুন রাশির লোকরা, এদের বেসিক ক্যারেক্টার হচ্ছে অপরকে নিয়ে চলা, অপরকে সাহায্য করা এবং অপরের সাহায্য গ্রহণ করা।
এদের বায়ুতত্ত্ব হওয়ার জন্য, বায়ুতত্ত্বের রাশি হওয়ার জন্য এদের মধ্যে অ্যাডজাস্ট করার টেন্ডেন্সি বেশি থাকে। সুতরাং চট করে যদি আমাদের সামনে কোনো একটি মিথুন রাশির জাতক এসে উপস্থিত হন এবং অন্যান্য যোগ যদি বিশেষ ব্যাহত না করে, এই অন্যান্য যোগের কথা বলতে গেলে বলছি, ধরুন একজনের মিথুন লগ্নে মঙ্গল যুক্ত হয়ে রয়েছে, এই ক্ষেত্রে এর মধ্যে কিন্তু মিথুনের যে ক্যারেক্টার তার সঙ্গে মঙ্গলের ক্যারেক্টার অ্যাড হবে। মঙ্গলের ক্যারেক্টার কীরকম? মঙ্গলের ক্যারেক্টার রাগ, তেজ, হঠকারিতা, কোনো একটি কাজে নেতৃত্ব দেওয়ার প্রবণতা, নিজেকে জাহির করার প্রবণতা, এইগুলি কিন্তু মিথুন রাশির সঙ্গে অ্যাড হবে। আবার ধরুন মিথুন রাশির মধ্যে যে জেনারেল সৌন্দর্যপ্রিয়তা তা কিন্তু খুব বেশি নয়। এবার মিথুন রাশির মধ্যে যদি শুক্র এসে উপস্থিত হয় তখন কিন্তু সৌন্দর্যপ্রিয়তা, নিজেকে সাজিয়ে গুজিয়ে রাখা, তার চেষ্টাটা কিন্তু বেড়ে যাবে। এইগুলি হলো অপরাপর যোগ। এইবার মিথুন রাশির লোকেদের আরও যে ক্যারেক্টারগুলি রয়েছে, মিথুন রাশি হচ্ছে কালপুরুষের তৃতীয় রাশি। ফলে এই যে মিথুন রাশির ক্যারেক্টার, এর ক্যারেক্টার কালপুরুষের তৃতীয়, অর্থাৎ হাতের এর মধ্যে হাত বা হস্ত এর একটা প্রাধান্য থাকবে। অর্থাৎ এরা ইন জেনারেল কিছু না কিছু হাতের কাজের প্রতি এদের ন্যাক থাকে বা চেষ্টা করে এরা সেই সমস্ত কিছু করতে। এবং যেহেতু এটি বুধের রাশি, এরা জেনারেলি ক্রিয়েটিভ হয়, কিছু না কিছু নতুন কিছু সৃষ্টি করা, বাচ্চারা যেমন নতুন নতুন জিনিস শেখে সেইগুলি এর মধ্যে থাকে। তবে শিশুদের যে ধর্মটি থাকে অনুকরণ প্রিয়তা, মিথুনের মধ্যেও কিন্তু বেশ অনুকরণ প্রিয়তা আমরা দেখতে পাই। চলে আসব কর্কট রাশিতে। কর্কট রাশিটি হলো জল রাশি, জল, চর, স্ত্রী রাশি এবং চন্দ্রের রাশি। ফলে অন্যান্য গুণের সঙ্গে এর মধ্যে চন্দ্রের গুণ ব্যাপকভাবে প্রকাশ পাবে। যদি কোনো জাতক বা জাতিকার রাশি হয় কর্কট, কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রটি হলো সক্ষেত্রগত, সেই ক্ষেত্রে এদের মানসিক জোর কিন্তু অপরাপর লোকেদের থেকে বেশি হয়। তবে চর এবং জল হওয়ার জন্য এরা ইন জেনারেল একটু সেন্টিমেন্টাল হয়। চর হওয়ার জন্য এরা কিন্তু মুভেবল, অর্থাৎ এদের মধ্যে শক্তির যে প্রকাশ ঘটে সেটি কিন্তু চলমান, অর্থাৎ এরা এক জায়গায় বা একই কাজে খুব বেশি দিন আটকে থাকতে চায় না। এদের জল এবং চর, এই চর জল এটি কিন্তু সৃষ্টির অন্যতম উৎস। সূর্যের তাপীয় রশ্মি এবং তার সঙ্গে জলের যে সমন্বয়, তাতেই কিন্তু পৃথিবীতে জলের উদ্ভব হয়েছে। মঙ্গল গ্রহে প্রাণ আছে কিনা সেটির নিশ্চয়তা করার জন্য, সেটিকে নিশ্চিত করার জন্য বিজ্ঞানীরা কিন্তু খুঁজে বেড়াচ্ছেন যে মঙ্গল গ্রহে জলের অস্তিত্ব আছে কিনা। চন্দ্রে প্রাণের প্রকাশ ঘটানোর জন্য বিজ্ঞানীরা কিন্তু খুঁজে বেড়াচ্ছেন যে সেখানে জলের অস্তিত্ব আছে কিনা। জলের অস্তিত্ব প্রাণের প্রকাশের জন্য অত্যন্ত জরুরি এবং চন্দ্র নিজে যেখানে পুষ্টির কারক গ্রহ, ফলে বৃদ্ধির জন্য প্রাণের প্রকাশ এবং বৃদ্ধি, পুষ্টি বৃদ্ধি এর জন্য চন্দ্রের ভূমিকা কিন্তু অপরিসীম। ফলে সৃষ্টিকে বাঁচিয়ে রাখতে চন্দ্রের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে গুরুত্বটি এটি কর্কট রাশির লোকেদের মধ্যে দেখতে পাওয়া যায়। তবে এই সমস্ত গুণাবলীর মধ্যে কর্কট রাশিটি হলো কীট। ফলে কর্কট রাশির লোকেদের মধ্যে মানসিকভাবে কিছুটা জটিলতাও দেখা যায়। এছাড়া কর্কট রাশিটি হলো স্ত্রী রাশি এবং চন্দ্র দ্বারা প্রভাবিত রাশি। চন্দ্রের যে জেনারেল ক্যারেক্টার বা একটি চন্দ্র বা কর্কটের যেটি আরেকটি জেনারেল ক্যারেক্টার আমরা দেখতে পাই, সেটি হলো এরা কিন্তু প্রচণ্ড সহজে লোকের দ্বারা আহত হয়। আহত বলতে মানসিকভাবে আহত, অর্থাৎ এরা অত্যন্ত সেন্টিমেন্টাল, খুব সহজেই এরা
মানসিকভাবে আঘাত পায় এবং সেই জায়গা থেকে সরে এসে, অর্থাৎ পাত্র পরিবর্তন হওয়ার সাথে সাথে এরা অন্য পাত্রে গিয়ে নিজেদেরকে প্রকাশ করতে সক্ষম হয়। সৃষ্টিতে সহায়তা করার জন্য বা সৃষ্টি সহায়ক শক্তি থাকার জন্য, জল চর থাকার জন্য এরা প্রচণ্ডভাবে অ্যাডজাস্ট করতে পারে। চন্দ্রের ধর্মই হলো সেবা ধর্ম। কর্কট রাশির লোকরা কিন্তু সেবাধর্মী হয়, তবে সেবা করার সঙ্গে সঙ্গে এরা কিন্তু সেখান থেকে সরে আসে না। এরা সেই সেবা যে করেছি এই ব্যাপারটিকে জেনারেলি অন্য লোককে একটু জানাতে চায়। তবে এই যে জানানো, এটা কিন্তু নিজেকে চেঁচিয়ে চেঁচিয়ে বা চিৎকার করে জাহির করা নয়। অপরের সঙ্গে তুলনা করে নিজের শ্রেষ্ঠত্ব সামনে এগিয়ে আনা, নিজে নিজের শ্রেষ্ঠত্ব প্রকাশ না করে নিজের শ্রেষ্ঠত্ব প্রকাশ করার জন্য কিছু বিশেষ পদ্ধতি এরা অবলম্বন করে। তবে এই খারাপ গুণগুলির মধ্যেও কর্কট রাশির মধ্যে যে সেবাধর্মী মানসিকতা, মানসিক দৃঢ়তা বা মানসিক যে শক্তি, সমস্ত কিছুকে মেনে নেওয়ার চেষ্টা, অপরকে নিয়ে চলা, সেবাধর্মিতা, এইগুলি কিন্তু কর্কট রাশির বিশেষ বৈশিষ্ট্য। যে কোনো জায়গায় মানিয়ে নেবার যে ক্ষমতা কর্কট রাশির মধ্যে দেখতে পাওয়া যায়, তা কিন্তু অন্যান্য রাশির মধ্যে অনেকটাই কম দেখতে পাওয়া যায়। কর্কট রাশি যদি পীড়িত হয়, ধরুন রাহু দ্বারা পীড়িত হয়, সেক্ষেত্রে এই জাতকের মধ্যে বিশেষ অতৃপ্তি কাজ করে। তবে অন্যান্য রাশি যদি রাহু দ্বারা পীড়িত হয়, তার থেকে রাহু, শনি এদের দ্বারা পীড়িত হয়, তার থেকে কর্কট রাশি কিন্তু অনেক কম পীড়িত হয়। কর্কট রাশির লোকেরা সিদ্ধান্ত নিতে পারে ভালো, তবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সিংহ রাশির লোক বা ধনু রাশির লোকরা এদের মতো কিন্তু কর্কট রাশির লোকেরা সিদ্ধান্ত নিতে পারে না। কর্কট রাশির লোকেরা ডমিনেটিং হয় না, এরা চট করে লোককে ডমিনেট করতে চায় না। তবে অতি সুকৌশলে ডমিনেট না করেও নিজের সিদ্ধান্ত বা নিজের চিন্তাধারা অন্য লোকের উপর চাপিয়ে দেবার একটি প্রবণতা কর্কট রাশির লোকেদের মধ্যে থাকে। তবে এইটি কিন্তু ডমিনেটিং নয়, ডমিনেটিং টেন্ডেন্সি কিন্তু এদের মধ্যে বিশাল থাকে না। আবার কর্কট রাশির লোকেদের ক্ষেত্রে তারা যেটা চেষ্টা করে, নিজেদের চিন্তাভাবনাগুলিকে এমনভাবে প্রকাশ করে, তুমি গ্রহণ করলে করো, না করলে না করো, কিন্তু আমি যেটা বলছি এটা কিন্তু ঠিক। এই যে প্রকাশ করার পদ্ধতি, যার দ্বারা সামনের লোকটি কনভিন্সড হয়ে যায়, এই কনভিন্সড করিয়ে দেওয়ার প্রবণতা এটি কর্কটের মধ্যে থাকে। কর্কট রাশির নবমপতি হল মীন রাশি, নবম ভাবটি হলো মীন রাশি এবং অধিপতি হলো বৃহস্পতি। নবম ভাবের অধিপতি বৃহস্পতি হওয়ার জন্য কর্কট রাশির লোকেদের মধ্যে কিন্তু বেশ জ্ঞান পিপাসা দেখতে পাওয়া যায়। কর্কট রাশি বা লগ্নের লোকেরা এরা কিন্তু জেনারেলি জ্ঞান পিপাসু হয়। বাকি কোনো গ্রহের ক্যারেক্টার না দেখেই আমরা কিন্তু কোনো একটি রাশি সম্পর্কে বেশ গভীরভাবেই বলতে পারছি। কেবলমাত্র এই রাশিগুলির যে শক্তি বা পদার্থ সত্তা, যে প্রাণী বা জীবের দ্বারা এটি ডিনোটেড হচ্ছে সেই জীব, এবং এর অধিষ্ঠাতা বা অধিপতি গ্রহের দ্বারা আমরা কিন্তু অনেকটাই বলতে পারছি। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব সিংহ, কন্যা, তুলা রাশি সম্পর্কে, বা আরও একটি চেষ্টা করব বৃশ্চিক রাশিও কভার করবার। ফিরে আসব পরবর্তী ক্লাসে। আমি শান্তনু শাস্ত্রী, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত, ধন্যবাদ, নমস্কার জানিয়ে আজকের ক্লাস এখানেই আমরা শেষ করছি। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রতারিত হবেন না। নমস্কার।